আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি এবং জন্মস্থান মক্কা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে এখানে জন্মগ্রহণ করেন। এখানে তার জন্মস্থান, যেখানে এখন বর্তমানে সৌদি গভর্নমেন্ট সরকার এখানে লাইব্রেরি করে রাখছেন। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখার তৌফিক দান করেছেন এবং আজকের আমি দাঁড়িয়েছি বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মভূমিতে এবং তার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাইতেছেন যে আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ এবং মাতার নাম ছিল মা আমেনা। দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। আলহামদুলিল্লাহ, আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আল্লাহ তাআলা আমাকে সেই জায়গায় আসার তৌফিক দান করেছেন। তার জন্য আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, যেখানে মানুষের কোটি কোটি টাকা থাকলেও আসতে পারে না, যেখানে মানুষের লাখ লাখ টাকা থাকলেও আসতে পারে না, এবং এই জায়গা দেখতে পারে না, সেইখানে আমার মতো একজন পাপী গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জায়গাটা বারবার দেখার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ, আমিন। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। পিছনে হচ্ছে আমাদের ঘড়ি টাওয়ার, যেটাকে আমরা ক্লক টাওয়ার বলে থাকি। এটা হচ্ছে এই ক্লক টাওয়ার পৃথিবীর সবচেয়ে বড় একটি ঘড়ির টাওয়ার। পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ির টাওয়ার। এটা এটা মক্কা নগরীতে অবস্থিত, হেরামের সামনে। আলহামদুলিল্লাহ, আজকের শুক্রবার, তাই শুক্রবার দেখে আজকের এখানে মানুষের অনেক সমাগম। কারণ মানুষের শুক্রবারে বন্ধ থাকে, শুক্র শনিবারও বন্ধ থাকে। এর জন্য বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন থেকে আসে যে তারা শুক্রবারে উমরা হজ করবে, আল্লাহ তাআলার ঘর দেখবেন এবং দোয়া করবেন। এর জন্য মানুষের সমাগম অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা দেখার তৌফিক দান করেছেন এবং আমি নিয়ত করেছি যে সামনে আমার পিতামাতাকেও আল্লাহ যদি বাঁচায়, আমাকে হায়াতে যদি বাঁচিয়ে রাখেন, 2026 সালে ডিসেম্বর মাসে তাদেরকেও নিয়ে আসব। সবাই দোয়া করবেন। আর যাদের টাকা পয়সা আছে তারা এখানে আসার সর্বোচ্চ চেষ্টা করবেন, কারণ টাকা পয়সা আজ আছে কাল থাকবে না। মনে রাখবেন, টাকা পয়সা নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। আমরা সবাই কম বেশি পাপ করে থাকি, গুনাহ করে থাকি। সেটা আল্লাহর ঘরে এসে আল্লাহর কাছে মাপ চাই, স্বীকার করি। আল্লাহ তাআলা আমাদের তার তৌফিক দান করুন। এবং আরও আমি আপনাদের কিছু বলতে চাই, সেটা হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিশ্ব নবী, শেষ নবী। তার জন্মস্থান হচ্ছে এইটা। তার এইখানে ছিল বাড়ি, যেখানে সৌদি গভর্নমেন্ট বর্তমানে লাইব্রেরি করে রাখছে। আর এটা হচ্ছে আবু জাহেলের বাড়ি, তার চাচা আবু জাহেলের বাড়ি, যেখানে সৌদি গভর্নমেন্ট বর্তমানে টয়লেট করে রাখছে, যেটাকে আরবিতে বলে হাম্মাম। তো দেখেন আল্লাহ তাআলার কি একটি নিয়ামত, যেখানে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি যেতে নিম্ন সংখ্যক নবীজির বাড়ি থেকে হাইটে যেতে 10 মিনিট লাগে। আর এই আবু জাহেলের বাড়ি আর নবীজির বাড়ি একবারে সামনাসামনি, যেখানে 30 সেকেন্ডের বেশি লাগে। দেখেন আল্লাহ তাআলা সে আবু জাহেলকে হেদায়েত দান করে না। বারবার নবীজি বলেছেন যে চাচা আপনি হেদায়েতের পথে আসেন, আপনি কালিমা গ্রহণ করেন, সে গ্রহণ করে নাই। আর আজকের
তার যত সম্পত্তি জায়গা জমি যেমনি যা আছে সবখানে সৌদি গভর্নমেন্ট টয়লেট করে রাখছে। এখানে হাজিরা আসলেই এখানে বাথরুম করে আবু জাহেলের বাড়ি। আর দেখেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি কী সুন্দর, সৌদি গভর্নমেন্ট কী সুন্দর লাইব্রেরি করে রাখছেন। আপনাদেরকে আমি আরও দেখাই।